কুয়েত সিটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মরুভূমির মধ্যখানে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে রিকন্ডিশন গাড়ির যন্ত্রাংশের ব্যবসায়িক প্রতিষ্ঠান। কুয়েত সরকার শহরকে যানজট মুক্ত রাখতে দেশটির সীমান্তবর্তী সালমি এলাকায় এই সব প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে। এখানে পুরাতন গাড়ির যন্ত্রাংশ ক্রয় বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা। কুয়েত থেকে আমাদের প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। কুয়েত সৌদি আরব সীমান্তে মরুভূমির মাঝখানে বিশাল এলাকা জুড়ে সম্পূর্ণ আধুনিক সুবিধাসহ গড়ে উঠেছে পুরনো গাড়ির যন্ত্রাংশের এই জমজমাট ব্যবসা। এ যেন মরুভূমির মধ্যে একখণ্ড ধোলাই খাল। এক একটা করে যন্ত্রাংশ সংযোজন করে তৈরি করা যায় আস্ত একটা গাড়ি। কুয়েত প্রশাসন যেসব গাড়ি রাস্তায় চলাচলের অনুপযোগী বলে শনাক্ত করে সেসব গাড়ি এই সালমি এলাকায় নিয়ে যাওয়া হয় এবং গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ আলাদা আলাদাভাবে বেচাকেনা হয়ে থাকে। বিভিন্ন কারণে রোড পারমিট বাতিল ও দুর্ঘটনায় পড়া গাড়িও এখানে পাওয়া যায়। প্রশাসনের নিয়মকানুন মেনে গাড়ির যে কোনো যন্ত্রাংশ যেমন দরজা, গ্লাস, বডি, ইঞ্জিন, গিয়ারবক্স ইত্যাদি কিনতে পাওয়া যায়, অথবা গাড়ির সাথে নিয়ে গেলে দক্ষ মেকানিকের সাহায্যে ওইসব যন্ত্রাংশ স্থাপন করা সম্ভব হয়। গাড়ির সব ধরনের পার্টস পাওয়া যায়, লাইট, গাড়ির মাউন্ট, কুরসি, গাড়ির পুরানা বডি, পুরানা বাম্পার। জাপানি গাড়ি যা আছে মনে করো টয়োটা, ক্যামরি, করোলা, লেক্সাস, প্রাডো, এটার যাবতীয় যা মাল আছে রিকন্ডিশন জাপানের ইঞ্জিন, গিয়ার সব পাওয়া যায়। BMW, রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার, প্রাদো, জিপ, টয়োটা, নিশান, মিৎসুবিশি, কিয়া সহ বাস ট্রাকের যন্ত্রাংশও বিক্রি হচ্ছে এই সালমিতে। কুয়েতি নাগরিকদের লাইসেন্স ভাড়া নিয়ে বা তাদের প্রতিষ্ঠানে চাকরি করেন আফগানিস্তান, পাকিস্তান, মিশর এবং বাংলাদেশের নাগরিকরা। সাধারণ শ্রমিকের পাশাপাশি মেকানিকও রয়েছেন এদের মধ্যে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।